আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। মানুষ ইচ্ছে করলে যে কোনো কাজ করা সম্ভব, আমরা হয়তো ইচ্ছে করি না বিধায় অনেক কাজ আমাদের কাছে কঠিন মনে হয়। আমার এই মুরগির ঘরটা আমি যে ছাদের পরে দিতেছি আপনারা অনেকেই জানেন। আমি শুধু এই ঘরটা যেদিন কি ফ্লোরটা ঢালাই দিছি ওই দিন শুধু কি দুইজন মিস্ত্রি লইছিলাম, এছাড়া আর কাউকে লই নাই। মানে পুরো ঘরটা আমি নিজে একাই করে ফেলছি। আর আজকে দেখুন আমি একা একা গিয়ে এই টনগুলো সবগুলো মেরে ফেলবো। কারণ হচ্ছে আমি আগের থেকে ওয়াদা করেছি যে আমার ছাদের উপর আমি মুরগির একটা খামার দেবো, সম্পূর্ণ আমি নিজে কাজটা করবো। যেহেতু আর ঢালাইয়ের দিনও অতিরিক্ত পরিশ্রম হবে, আমার একার দ্বারা সম্ভব ছিল না। তখন কি আমি শুধু দুজন মিস্ত্রি লেছি আর কাউকে নিই নাই। আর আজকে আমি কি পুরো ঘরের টোন মারি কমপ্লিট করে ফেলছি। আর আপনারা যারা আমার মতন কি এরকম সাহস আছে, মানে এই কাজগুলো করতে হলে কিন্তু আপনাকে বুকের ভিতরে প্রচন্ড পরিমাণে সাহস থাকতে হবে। আমার মতন যাদের বুকের ফাটা বড়, মানে সাহস বেশি, চাইলে আপনিও কি এরকম দিয়ে লাইতেন হারেন। বাঁশ টাস দিয়ে যে কোনোভাবে কি দিয়ে লাইছি। অনেকে হয়তো বলতে পারেন ভাই এই ঘরটা খরচ মানে দিতে আপনার কত টাকা খরচ হয়েছে। ভাইয়া আর একটু অপেক্ষা করেন, আর শুধু কি নেট টেট লাগা একটু কমপ্লিট করি, শেষ মোডটা আপনাদেরকে জানাবো যে কত টাকা এখানে খরচ হয়েছে। মনে করেন এই যে দেখছেন বাঁশ দিয়ে নিজে নিজে কোনো রকম লাগা লাইছি। আমার কত হলে আমি ঘরের পিছনে যত কম টাকা পারি খরচ করবো, কোনোভাবেই কি ঘরের পিছনে বেশি টাকা খরচ করবো না। কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি মানুষের কি ঘর একটা মানে যে কোনো একটা গরুর খামার বা মুরগির খামার করতে গিয়ে সেট করতে গিয়ে তার কি প্রচুর টাকা চলে যায়। আমার কথা হচ্ছে আমার সেট করতে কি মানে এই যে ঘরটা মানে করতে আমার কোনো টাকা লাগবে না, মানে কস্টিং খুবই কম। সাপোজ মনে করেন যেগুলো না কিনলে নয়, এই ইট বালু সিমেন্ট টিন ফেরাগ এই নেট টেট এগুলো আর কি। আর যে বাঁশগুলো তো আমার অলরেডি আছে, আর দেখছেন কোনো মিস্ত্রির প্রয়োজন না, অলরেডি কি এক সাইড মারিয়ে লেছি আর এক কান বাকি দেখছেন একরা আখের এই সাইড, মানে কি এক সাইড অলরেডি কি কমপ্লিট ফুল কমপ্লিট এক সাইড দেখছেন মাশাআল্লাহ। মানে কি সকালে ধরি টুস টুস করে মারিয়েছি, তবে টোন মারতে আপনারা কেউ ডর ভয় পাইেন না। আমি কিন্তু কি উশিয়ার খালি মারছি, বেশিক্ষণ লাগে না, অল্প কিছুক্ষণের ভিতরে মেরে ফেলছি দেখছেন। ফুকের ভিতরে কিন্তু এদত্তর দুঃখ, প্যাডের ভিতরে কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে। যাই হোক আল্লাহর নাম এক সাইড মারিয়ে লেছি। আর যে সাইডে আমি মারছি ওইটা হইলো 7 ফুটিগুলো আগে মেরে ফেলেছি পিছনের সাইডে। আর এই সাইডে হইলো কি 8 ফুটি, মানে 8 ফুটি আর 7 ফুটি মোট 15 ফুট হয়েছে আর কি। আর লম্বাতে যা আছে ইয়ান, আর ইয়ানের ভিতরে কি মরক হাইলে ভালো হইবে কেন কি কমেন্ট করে জানাই দেন। যেহেতু কি ঘর অলরেডি রেডি হয়ে গেছে, মানে টোন মারি গেলাম মানে রেডি হয়ে গেছে। যদি আর টোনগুলো কি মারা এত বেশি সুন্দর না, যেহেতু আমি মেস্তরি ন, কারণ মেস্তরি সাহেবরা সুন্দর করে মারবে, তারা মিলাইতে টিলাইতে আর আয় তো আর মিলাইতে মারি না মেস্তরি সাহেবের মতন। আয় আর মতন করে কিয়া মারে দিচ্ছি, খালি হানি না হলে সারবো। আর কত হলে কিয়া এই ইয়ানে মনে করেন যে আয় মুরগি দুগাছারকে হালি যদি আর লাভ হয় তাহলে কি বেশি করে এখানে শেড টেড এখানে খরচ করবো, নাহলে কি শেডের পিছনে মা মুরগির খামার করতে যাই বেশি টাকা খরচ করানো যাইতো না। যদি আমি লস খাইছি তাহলে ঘরের টিও লস, মুরগির টিও লস, খাদ্যর টিও লস, এত লস টস দেওয়া সম্ভব হইতো না। এই জন্য কি নিজে নিজে যা পাইছি বাঁশ টাস দিয়ে কোনো রকম দেরিয়ে লাইছি। আর আগামীকালকে ইনশাল্লাহ নেটটা বান্ধিয়ে এলাম, আগামীকালকে হয়তো কি মোটামুটি একটু কমপ্লিট হয়ে যাবে। এরপর বলে আবার কি চুনটুনও বলে দন লাগে, অনেকে আমার সাজেশন দেয় আর কি, কয় যে একটু চুনটুন মারি দিন। তো আগামীকালকে ইনশাল্লাহ হয়তো নেট টেট বান্ধি চুনটুন মারি হয়তো কমপ্লিট করে দিতাম হারমু। আর হয়তো আমি মানুষ একজন দেখতো লেটও যায় আর কি। তো ঠিক আছে, কেউ মাইন্টেন করিয়ে না, মানুষ একজন হিসাবে লেটও যার করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।